কোন দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার লসাগু 264? তাহলে এখানে বলেছে দুটি সংখ্যা এবং ক্রমিক যুগ্ম সংখ্যা। তাহলে আমরা মনে করব যেহেতু যুগ্ম সংখ্যা তাই জন্য আমরা একটি সংখ্যা ধরব 2x। অতএব অপর সংখ্যাটি যুগ্ম সংখ্যা, যেহেতু ক্রমিক যুগ্ম সংখ্যা, তাহলে 2x প্লাস 2। তাহলে এই যে 2x আর 2x প্লাস 2 এদের লসাগু কত হবে? এই দুটো আছে, এই দুটোকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? এখানে হবে x আর এখানে হবে x প্লাস 1। তাহলে এই তিনটি গুণ করলে আমরা লসাগু পাবো। তাহলে লসাগু হচ্ছে 2x ইন্টু এক্স প্লাস 1। এই লসাগুটাই বলে দিয়েছে এখানে 264। তাহলে আমরা লিখব প্রশ্নানুসারে এই যে এইটা সমান সমান 264। তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, 2x² প্লাস 2x সমান সমান 264, বা 2x² প্লাস 2x, এই 264কে এদিকে নিয়ে এলাম সমান সমান 0, বা 2 দিয়ে কমন নিলাম, x² সবার মধ্যে 2 আছে, x মাইনাস 132 সমান সমান 0। 2টাকে ওপাশে নিয়ে গেলাম, ভাগ হয়ে গেল, তাহলে x² প্লাস x মাইনাস 132, 0কে 2 দিয়ে ভাগ করলে 0। মধ্যপদ বিশ্লেষণ করব, করে উৎপাদকে বিশ্লেষণ করব। 12 থেকে যদি 11 বাদ দিই তাহলে 1 হয়, এখানে একটা x, 12 11 গুণ করলে 132 হয়। 12x মাইনাস 11x মাইনাস 132 সমান সমান 0। প্রথম দুটোর থেকে x কমন নেব, পরের থেকে 11 মাইনাস 11 কমন নেব, সমান সমান 0। এই দুটো থেকে x প্লাস 12 কমন নেব, তাহলে এতে পড়ে থাকবে x আর এতে পড়ে থাকবে মাইনাস 11 সমান সমান 0। তাহলে এই দুটি রাশির গুণফল সমান সমান 0 হলে কি হয়? তারা আলাদা আলাদা করে 0 হয়। তাহলে এটা সমান সমান 0 আর x মাইনাস 11 সমান সমান 0। এর থেকে আমরা পাচ্ছি x সমান সমান মাইনাস 12 আর এর থেকে আমরা পাচ্ছি x সমান সমান 11। তাহলে এখানে রাশিটি ঋণাত্মক হবে না, তাহলে হবে ধনাত্মক, তাহলে x এর মান হবে 11। তাহলে অতএব একটি সংখ্যা প্রথমে কি ধরেছিলাম? 2x ধরেছিলাম, তাহলে 2x সমান সমান x এর মান আমরা পেয়েছি 11, তাহলে 2 গুণ 11, 11 দুগুণে 22, একটা সংখ্যা 22। অতএব অপর সংখ্যা 2x প্লাস 2, তার মানে 2 গুণ 11 যোগ 2, 11 দুগুণে 22 আর 2 যোগ করলে 24। তাহলে এটা একটা উত্তর।
আর এটা একটা উত্তর।